সকাল সকাল ঘুম থেকে উঠলাম। দিনটা শুরু করলাম পড়াশুনোর মধ্য দিয়েই। সকালের শান্ত পরিবেশে পড়তে ভীষণ ভালো লাগে। এক কাপ জল খেয়ে বসে গেলাম বই খুলে। মাথা একদম ঠান্ডা আর ফ্রেশ। কিছুক্ষণ পড়ার পর ভাবলাম আজ একটু মিষ্টি কিছু বানাই। তাই শুরু করলাম গোবিন্দভোগ চালের পায়েস বানানো। চালের ঘ্রাণ আর দুধ ফোটার গন্ধে পুরো ঘরটা ভরে গেল। একটু নেড়ে দিলাম, ঘি আর চিনি মিশিয়ে দিলাম ভালোভাবে। পায়েসটা হতে হতে নিজের জন্য বানালাম 1 কাপ কফি আর কয়েকটা বিস্কুট। সকালের সেই নরম রোদ, কফির গন্ধ আর একটু শান্তি, একদম পারফেক্ট মর্নিং মুড। পায়েসটা যখন তৈরি হলো, ক্রিমি আর ঘন, একদম পারফেক্ট, তার একটা ভাগ বন্ধুর জন্য টিফিনে ভরে রাখলাম। নিজের বানানো মিষ্টি বন্ধুর মুখে হাসি আনলে মনটা ভরে যায়। তারপর ব্যাগ নিয়ে বেরোলাম বাজার করতে। সবজি, ফল আর কিছু দরকারি জিনিস কিনে ফিরে এলাম। ফিরেই খেলাম 1 গ্লাস অ্যাপেল সাইডার ভিনিগার, একটু রিফ্রেশ হওয়ার জন্য। এরপর শুরু করলাম দুপুরের রান্না। আজ মেনুতে ছিল আলু আর গাজর দিয়ে ডিমের ঝোল, সাথে গরম গরম ভাত। রান্না শেষ করে স্নান করলাম, ঠাকুর পুজো দিলাম আর তারপর বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডিমের ঝোল আর শসা, একদম ঘরোয়া স্বাদ। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে শুরু করলাম ইংলিশ ক্লাস। নতুন কিছু শেখা সব সময় ভালো লাগে। ক্লাস শেষ করে মনে পড়ল সকালের বানানো পায়েসটার কথা, তাই আবার নিলাম 1 বাটি পায়েস। ধীরে ধীরে উপভোগ করলাম প্রতিটা চামচে। তারপর দিলাম আরআরবি পিওর শর্ট টেস্ট। এইবার পেয়েছি 40-এর মধ্যে 26.75, খারাপ না। বিকেলে খেলাম চিড়া ভাজা আর গ্রিন টি, হালকা মিউজিক শুনছিলাম আর মনটা একদম রিল্যাক্সড। তারপর শুরু করলাম কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আজকের খবরগুলো পড়ে নিজের জ্ঞানটাও ঝালিয়ে নিলাম। এই ডিনারে ছিল দুপুরের মতোই, ভাত, ডিমের ঝোল আর শসা। দিনের শেষে মনে হলো আজ অনেক কিছু শিখেছি, অনেক কিছু করেছি আর নিজেকে একটু ভালোবেসেছি। এইভাবেই কেটে গেল আমার একটা সাধারণ কিন্তু আনন্দ ভরা দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মানুষদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।